দিনও করিনি ওই রাস্তায়, কোনো দিনও করিনি। তো এটা সিরিয়াসলি ইম্প্রেসিভ, ভাবতে হবে কিভাবে করবো। বাট আজকে এটা আমাদের চ্যালেঞ্জ, আজকে এটা আমাদের রিলসটা করতেই হবে। আমরা করে নিয়েছি কমলায় নৃত্য করে লাস্টে। এই চুপ চুপ, শেষমেশ আমরা কমলায় নৃত্য করেই ছেড়েছি এই রাস্তাতে। তো তোমরা অবশ্যই গিয়ে দেখো। দেখো কি আমি লাস্টে গিয়ে দিয়ে দেবো। আমি বিশাল মজা পেয়েছি, বিশাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে কি ভাইফোঁটা। তো সকাল থেকে আমি তেমনি কিছু করিনি, কারণ যেহেতু এবছরে আমাদের ভাইফোঁটা নেই, তো সেই জন্য সকাল থেকে আমাদের কিছু দেখানো হয়নি। তো আজকে সেদিন ঠিক হলো বিকালবেলা যে ভাইফোঁটা নেই তো কি হয়েছে, আমরা একটু ঘুরতে যেতে পারি। তো এই জন্য ভাবলাম যে ব্লগটাও করে নিই সাথে সাথে। তো আজকে আমরা এক জায়গায় যাব ভাই বোনরা মিলে। তো আজকে সেটাই দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কেমন লাগলো আমার ভিডিও। আর চলো স্টার্ট করা যাক। এখন আমরা সাজুগুজু করছি, ফাউন্ডেশন দিয়েছি আর তারপর প্রাইমার দেওয়া গেছে, ওটা আগেই দিলাম। আই থিঙ্ক কত রকমের হতে পারে, একে দেখলে বোঝা যায়। সেজে গুজে সব আমরা বেরিয়েছি, ও ঠাকুরের ভোগ দিচ্ছিল, ও নিয়ে রেডি। সিরিয়াসলি এখন এটা খাবে, তারপর আমরা খেতে যাবো। আমরা বেরিয়ে গেছি, বাট আমরা এখন পর্যন্ত ডিসাইড করিনি যে আমরা কোথায় যাবো। এখন সেই নিয়ে সকলে ডিসকাস করছি কোথায় যাওয়া যায়। তো আমাদের এখানে এটা একটা ফেমাস জায়গা, হনুমান মন্দির। অনেকেই চেনো, ইকো পার্কের খুব কাছে, প্রায় আসা হয় না অলদো, বাট এটা খুব ফেমাস। আমাদের ফটো সেশন চলছে। মানে আমাদের বাড়িটা তো সুন্দর জায়গায়,
কি একটু লাইক একটা টোটো নিয়ে বেরোলেই সামনে অনেক রেস্টুরেন্ট, মানে চিনার পার্কের পাশে সামনে বাড়ি হলার এটাই অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট। তো ওদের একটা ফটো সেশন হয়ে গেছে, এখন সব বেরোচ্ছে। এটা আমার বড়দা, হ্যালো করো। বুঝতে পারিনি ভিডিও করছে। তো আমরা এসেছি ম্যাকে পাঞ্জাবে। এই যে কমলায় নৃত্য করে, এখন করবো না। হ্যাঁ, এতক্ষণ পর মাস্ক পরেছে তো ওই জন্য বলছে, এতক্ষণ পরেনি। ফাঁকা জায়গায় মাস্ক পরতে নেই। ফাঁকা জায়গায় মাস্ক পরতে নেই, ভেরি গুড। আমরা এসেছি ম্যাকে পাঞ্জাবে। এই যে মানে এখনো আসিনি, ঢুকবো। তো আমরা চলে এসেছি ম্যাকে পাঞ্জাবে। জায়গাটা বেশ সুন্দর। আমি বেশ ছেড়ে দেবো, তোমরা চেক করতে পারো, আসতেও পারো। তার আগে আমি খাওয়াটা ট্রাই করি, কারণ আমি এর আগে এখানে আসিনি, প্রথম এসেছি। তোমার কেমন লাগলো আমার ব্লগে এসে? কেমন লাগলো তো ব্লগে এসে? খুব এম্বারেসিং। এরকম বলো না। অ্যাকচুয়ালি ইট ইজ, বাট ইটস এ ডিফিকাল্ট টাস্ক আই বিলিভ। এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমি আমাদের জলটাই দেখলাম। 1 লিটার জলের দাম নাকি 110 টাকা। আমার প্রশ্ন, এই জলে কি মেশানো আছে? এটাতে ডেসক্রিপশন লেখা আছে, যেটা হিমালয় থেকে গিয়ে কেউ নিয়ে এসেছে বোতলে ভরে। মেপে দেখেছি এটার দাম 110 টাকা নিয়ে যেতে পারে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যেটা একটু বেশি কস্টলি লাগছে, তো ইউ ক্যান কিপ দ্য বটল অ্যাজ ওয়েল, ইউজ ইট লেটার ফর দ্য পারপাস অলসো। আর কিছু গল্প? মাল্টিপারপাস, নো দ্যাটস অল। তো এখন আমি ট্রাই করবো আমাদের 110 টাকা জল। আমি ট্রাই করে দেখতে চাই যে কেমন খেতে। আমিও জানতে চাই যে কিছু টেস্ট আলাদা আছে কিনা। হিমালয় ফেভারিট। সেদিন 70 টাকা জলটা পেলি, এটা তো 70 রুপিস ছিল না? এটা সব নষ্ট হয়ে গেল। 10 টাকা ছিল একদম। ও নো, না now it's time for the truth. Okay, now it's time for the better taster. Just give me a minute. It's time for a better taster. হিমালয় থেকে এসে মনে হচ্ছে। বাট তুই তো হিমালয়ে গিয়ে টেস্ট করিস নি, কি করে বলবি? আমি তো পাহাড়ের জল খাই। কিন্তু হিমালয় তো না। হিমালয় হোক, কাঞ্চনজঙ্ঘা হোক, ব্যাপারটা তো একই। কি করে আগে হয়? আমি খেয়েছিলাম 20 টাকা করে পার কোথায় গিয়ে বাঁকুড়ায় গিয়ে বাঁকুড়ায় কোন পাহাড়? ডিরেক্ট করছে পাহাড় থেকে, ওখান থেকে প্যাকিং করে চলে যায়। বাট মাই কোয়েশ্চেন ইজ, বাঁকুড়ায় কি পাহাড় আছে? অযোধ্যা পাহাড়। কিন্তু এটা হিমালয় পাহাড়। ইউ গাইজ আর কনফ্লিক্টিং। ঝর্ণা মানে তো ঝর্ণা, ওটা তো ন্যাচারাল সোর্স। ন্যাচারাল সোর্স। ওকে, ইটস ওয়ার্থ ইট। আমরা কেনা জল খেলে যেমন একটা খেতে তো ভাব লাগে, যে অনেকে পছন্দ করি না, বাট এই জলটা খেলে কারণ মনে হবে না। এটাই হচ্ছে কথা। আমার নামটি নেই। আমরা যদি আজকে বিল দিতে না পারি তো ধনতেরাসে কেনা জিনিসটা আছে, নাহলে আরো দুজন রয়েছে, একজন এখানে আর একজন ওখানে, যারা বাসন টাসন মেজে যেতে একটু আমি মারতে পারি না। আমরা ওদেরকে এখানে বসিয়ে আমরা তিনজন
চিকেন লেগ পিস। চটাং ফটাং করে আমার খাওয়া হয়ে গেছে, এরা এখনো শেষ করতে পারেনি। আমার অর্ধেকটা ব্লগের মানে আমার ব্লগের একটা ম্যাক্সিমাম পার্টে আমি বসে বসে খাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটা বড় প্ল্যান আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এরপর বাইরে গিয়ে রিলস বানাবো। আর রিলসের গানটা কি হবে সেটা বলতে আমি ভুলে গেছিলাম, সরি। তো আমার ইনস্টাগ্রাম আইডিও থাকবে আর এনার ইনস্টাগ্রাম আইডিও থাকবে, সাবধান তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো আর ফলো করে অবশ্যই আসবো। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। বাই দ্য ওয়ে, জায়গাটা আমরা অতটা এক্সপেন্সিভ ভেবেছিলাম, অতটাও নয়। বিকজ ফার্স্টে একটু ঢুকে আমাদের মনে হচ্ছিল একটু এক্সপেন্সিভ হবে, বাট স্টিল লাইক আমরা 5 জন এসেছিলাম, ঠিকঠাকভাবে আমরা খাওয়া দাওয়া করেছি। জাস্ট আমাদের আই থিঙ্ক পার হেড 400 মতো পড়েছে, মানে অ্যাফোর্ডেবল। লাইক তখন আমরা বেরিয়ে গেছি, এখন বাড়িতে যাবো না। ফার্স্ট অফ অল এখন আমরা রিলস বানানোর জায়গা খুঁজছি। মানে এটা আমাদের কাছে খুব এম্বারেসিং, বিকজ আমরা কোনো দিনও করিনি এভাবে রাস্তায়, কোনো দিনও করিনি। তো এটা সিরিয়াসলি এম্বারেসিং, ভাবতে হবে কীভাবে করবো। বাট আজকে এটা আমাদের চ্যালেঞ্জ, আজকে এটা আমাদের রিলসটা করতেই হবে। ফাইনালি আরে একটা 10 টাকার জল খেয়ে এলো। ফাইনালি আমরা জলের বোতল নিয়েই বাইরে বেরিয়েছি। হ্যাঁ থোড়ি না ছেড়ে দেবো, লাইক আমরা বাঙালি আর আমরা বাঙালি কনফিউজ হয় না, বাট স্টিল টাকা দিয়ে কিনেছি তো নিয়ে আসবো না। এতটা জল ফেরত গেছে, লাইক অতটা জলের দাম 50 তো হবে। তাও ভাই 10 টাকার জল খেয়ে নিল। হ্যাঁ ভাই 10 টাকা জল খেয়ে নিল। আমরা করে নিয়েছি কমলায় নৃত্য করে লাস্টে, এই চুপ চুপ, শেষমেশ আমরা কমলায় নৃত্য করে করেই ছেড়েছি এই রাস্তাতে। তো তোমরা অবশ্যই গিয়ে দেখো, দেখো কি আমি লাস্টে গিয়ে দিয়ে দেবো। আমি বিশাল মজা পেয়েছি, বিশাল। এই যে আমাদের ক্যামেরাম্যান, আমার ব্যাগ এখনো বইছে, তাকাচ্ছে আমার দিকে। বিশাল মজা পেয়েছি, বিশাল মজা লেভেল ইনফিনিটি। ওটাই মজা পেয়েছি। ও এখন উড়তে বললে উড়ে চলে যাবে। হ্যাঁ উড়ে চলে যাবো। আমাকে যদি কেউ বলে 12টা যেখানে থেকে যায় আমি থেকে যাবো, কুকুরটা সামনে থাকবে। কিন্তু আমাকে আমার কুকুরও আসতে হবে। লাইক ও আমাকে কি সুরক্ষা দিচ্ছে না কামড়ানোর কথা ভাবছি, বুঝতে পারছি না। ও সেফটি দিচ্ছে আমাদের। এই চলে আসবে। টোটো করে যখন আসি তখন মনে হয় 5 মিনিটে পৌঁছে গেছি। এখন আর 10-15 মিনিট ধরে হাঁটছি, এখনো পৌঁছাচ্ছি না। বাড়ি কোথায় আমাদের? এই তো সব খুলে ফেলেছি। সখন থেকে কথা বলে যাচ্ছে, এই তো কাছে, এই তো কাছে। কোথায় বাড়িটা আদৌ? কোথায় কোথায় বাড়ি? কোথায় বাড়ি? 5 মিনিট। চারদিকে মাঠ ঘাট, মাঝখানে আমরা 4 জন। ব্যাপারটা কেমন ভয়ানক না? বলো না।
লাইক এই হনুমান মন্দিরটাকে দেখলেই বোঝা যায় যে আমার বাড়ি কাছে আসছে আসছে আসছে। কমেন্ট করতে তো আমরা পৌঁছে গেছি মোটামুটি এই যে হনুমান মন্দির, এখান থেকে আমার বাড়ি লাগে মোটামুটি 5 মিনিট হাঁটতে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানবে আর কি কি নতুন ভিডিও জানতে চাও, মানে দেখতে চাও অবশ্যই। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।